আজকের এই বিশ্লেষণে স্বাগতম। মুখস্থবিদ্যার উপর নির্ভর না করে কিভাবে ইংরেজি টেন্স বা কালকে গাণিতিক ও যৌক্তিক প্যাটার্নের মাধ্যমে একদম সহজেই আয়ত্ত করা যায়, আজ আমরা সেটাই উদ্ঘাটন করব। ইংরেজি গ্রামারের এই টপিকটাকে ভয়ের চোখে না দেখে যদি আমরা একে গাণিতিক সূত্রের মতো দেখি, তাহলে পুরো বিষয়টা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পুরো আলোচনাটিকে আমরা খুব গুছিয়ে 5টি ধাপে ভাগ করেছি। 1. টেন্স, দ্য কনসেপ্ট অফ টাইম। 2. প্রেজেন্ট টেন্স, দ্য নাও। 3. পাস্ট টেন্স, দ্য বিফোর। 4. ফিউচার টেন্স, দ্য অ্যাহেড। এবং সবশেষে 5. দ্য 12 স্ট্রাকচারাল প্যাটার্নস। 1 নম্বর, টেন্স, দি কনসেপ্ট অফ টাইম। ওকে, তো চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক এবং ভাষার জগতে সময়ের একদম বেসিক বা মৌলিক ধারণাটি দিয়ে শুরু করা যাক। একটু ভেবে দেখা যাক, টেন্স বা কাল মূলত এমন একটা ব্যাকরণগত কনসেপ্ট যা কোনো কাজ ঠিক কোন সময় ঘটছে, ঘটেছিল বা ঘটবে তা একদম নিখুঁতভাবে নির্দেশ করে। একবার ভাবা যাক, ভাষার মধ্যে যদি টেন্স না থাকত, তাহলে কিন্তু মানুষের যোগাযোগ ব্যবস্থা একটা কনফিউজিং সাইফাই মুভির মতো টাইমলেস বা সময়হীন শূন্যতায় আটকে থাকত। কোনো ঘটনাটা আসলে কখন ঘটছে তা সুনির্দিষ্ট করে বোঝানোই অসম্ভব হয়ে পড়ত। এখানে 3 এবং 12 নিয়মটি বোঝা বেশ জরুরি। সময়ে মূলত 3টি প্রধান স্লাইস বা যুগে বিভক্ত: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর এই 3টি প্রধান কাল আবার 4টি ভিন্ন ভিন্ন অবস্থায় বিভক্ত হয়ে মোট 12টি সুনির্দিষ্ট গাণিতিক কাঠামো তৈরি করে। আর এই কাঠামোটিই হল পুরো ইংরেজি ব্যাকরণের মূল ভিত্তি। 2 নম্বর, প্রেজেন্ট টেন্স, দ্য নাও। শুরুতেই বর্তমানকে কেন্দ্র করে আলোচনা করা যাক, অর্থাৎ এই মুহূর্তে যা ঘটছে তা দিয়ে টাইমলাইনের প্রথম ধাপটি বিশ্লেষণ করা হবে। বর্তমান কালের এই 4টি ভিন্ন ভিন্ন রূপ একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি প্রকারের জন্য একটি করে নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। যেমন সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট বসে, যার উদাহরণ হল আই ইট রাইস। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কাজ চলমান বোঝাতে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ বা আর এর সাথে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, যেমন হি ইজ প্লেয়িং সকার। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হল শুধুমাত্র অক্সিলারি ভার্ভ বা সাহায্যকারী ক্রিয়াটি পরিবর্তন করলেই পুরো বাক্যটি একটা ইউনিভার্সাল ম্যাথ ইকুয়েশনের মতো কাজ করে। আর এই বিষয়টা দারুণভাবে ফুটে ওঠে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টাইমলাইনে। কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও নির্দিষ্ট সময় ধরে চলছে, সেটি বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়। ফর্মুলা অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিনের সাথে আইএনজি যুক্ত হয়, আর নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স বা ফোর বসে। I have been studying for hours বা it has been raining since morning। এই বাক্যগুলো একটু খেয়াল করলে দেখা যাবে নির্দিষ্ট সময়কালকে বর্তমানে একটি চলমান কাজের সাথে কি নিখুঁতভাবে যুক্ত করা হয়েছে। 3 নম্বর, পাস্ট টেন্স, দ্য বিফোর। এবার সময়ের টাইমলাইনে এক ধাপ পেছনে হাঁটা যাক। যা আগেই ঘটে গেছে সে অতীতকালের নিখুঁত ফর্মুলাগুলো দেখে নেওয়া যাক। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল দুটি বাক্যের এই তুলনামূলক চিত্র। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা হচ্ছে আই এম ইটিং রাইস, আর পাস্ট কন্টিনিউয়াসে হি ওয়াজ প্লেয়িং। এখানে প্যাটার্নটি খুব ভালোভাবে লক্ষ্য করা প্রয়োজন। শুধু অক্সিলারি ভার্ব অ্যাম পরিবর্তন করে ওয়াজ বসিয়ে দেওয়ার কারণেই পুরো বাক্যটি জাদুকরীভাবে অতীতে স্থানান্তরিত হয়ে গেছে। এটা অনেকটা টাইম মেশিনের সুইচের মতো, তাই না? মূল গঠন কিন্তু একই থাকছে, শুধু একটা শব্দের পরিবর্তনই পুরো সময়ের চাকা ঘুরিয়ে দিচ্ছে। অতীতকালের 4টি রূপ তাদের নিজস্ব ফর্মুলা সহ। খেয়াল করলে দেখা যাবে সিম্পল পাস্টে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বোঝাতে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসে, যেমন শি ফিনিশড হার হোমওয়ার্ক লাস্ট নাইট। আবার পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়্যারের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে আরও একটা দারুণ প্যাটার্ন খেয়াল করার মতো। পারফেক্ট স্ট্রাকচারগুলোতে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়, একদম অঙ্কের মতো মিলে যায়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, যখন অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয় তখন কালানুক্রমিক টাইমলাইন কঠোরভাবে এই 2 ধাপের ব্যাকরণগত নিয়ম অনুসরণ করে। যেই কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। আর যেই কাজটি পরে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, যেমন বিফোর দ্য ডক্টর কেম। এটি কোনো এলোমেলো নিয়ম নয়, বরং ঘটনা ঘটার ক্রম অনুযায়ী সাজানো একটি কঠোর এবং যুক্তিসঙ্গত কাঠামো। 4 নম্বর, ফিউচার টেন্স, দি অ্যাহেড। এবার দৃষ্টি ফেরানো যাক ভবিষ্যতের দিকে। যা হতে চলেছে তা বিশ্লেষণের মাধ্যমে সময়ের এই কালানুক্রমিক যাত্রার একটি পূর্ণাঙ্গ রূপ পাওয়া যাবে।
চলুন এগিয়ে যাই এবং দেখি এই স্ট্রাকচারগুলো কিভাবে তৈরি হয় ভবিষ্যতের ফর্মুলাগুলোতে গাণিতিকভাবে শেল এবং হুইল যুক্ত করা হয়েছে যা যে কোনো কাজকে সামনের সময়ের দিকে প্রজেক্ট করে সিম্পল ফিউচারে আই উইল গো টু স্কুল একটি সাধারণ ভবিষ্যতের কথা বলে আবার ফিউচার পারফেক্ট টেন্সে দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাক্যটি দিয়ে বোঝানো হচ্ছে যে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হয়ে থাকবে এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের সাথে সেই পরিচিত পাস্ট পার্টিসিপেলের ব্যবহার দেখা যাচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মুলাটি যে কতটা যৌক্তিক তার টাইমলাইন দেখলেই খুব সহজে বোঝা যায় একটি কাজ যা এখনও শেষই হয়নি ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় ধরে সেটি চলতে থাকবে তা এই ফর্মুলার সাহায্যে লজিক্যালি অনুমান করা যায় যেমন শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 2 মান্থস এটি যেন ভবিষ্যতের কোনো নির্দিষ্ট ব্যাপ্তিকে নিখুঁতভাবে ম্যাপ করার একটি গাণিতিক হাতিয়ার 5 নম্বর দ্য 12 স্ট্রাকচারাল প্যাটার্নস আমরা আজকের এই আলোচনার একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি এবার এতক্ষণ ধরে দেখা সবকটি আলাদা আলাদা ফর্মুলাকে একত্রিত করে একটি মূল সিদ্ধান্তে আসার পালা এই 12টি সংখ্যা বা কাঠামো শুধুমাত্র কিছু নিয়ম নয় যা জোর করে মুখস্থ করতে হবে বরং এটি একটি সম্পূর্ণ যৌক্তিক গাণিতিক এবং সহজেই নেভিগেট করা যায় এমন একটি ফ্রেমওয়ার্ক এই 12টি কাঠামো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা সোর্সের এই চূড়ান্ত উদ্ধৃতিটি বিষয়টি একদম পরিষ্কার করে দেয় প্রত্যেকটি টেন্সের গঠন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এবং এই গঠনগত পার্থক্যের কারণেই বাক্যের মধ্যে এদের আলাদাভাবে চেনা যায় এই নির্দিষ্ট প্যাটার্নগুলো একবার চিনে ফেললে বিশ্বাস করুন গ্রামার নিয়ে আর কোনো হতাশা বা সংশয় থাকার সুযোগই থাকে না পরিশেষে যাবার আগে একটা চিন্তার উদ্রেককারী প্রশ্ন দিয়ে শেষ করা যাক এই 12টি সুনির্দিষ্ট ফর্মুলা বা প্যাটার্ন আয়ত্ত করা কি ইংরেজি যোগাযোগের ক্ষেত্রে চিরকালের জন্য সব ধরনের বিভ্রান্তি দূর করে দিতে পারে গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে এই কাঠামোগত প্যাটার্নগুলো বুঝতে পারাই হল ইংরেজি ভাষায় স্বচ্ছতা অর্জনের সবচেয়ে বড় চাবিকাঠি পরের বার যখন ইংরেজিতে কোনো কথা বলা হবে বা লেখা হবে তখন একবার ভেবে দেখতে হবে কেবল কি শব্দ মুখস্থ বলা হচ্ছে নাকি এই 12টি গাণিতিক সূত্রের কোনো একটি ব্যবহার করে নিখুঁতভাবে সময়কে নিয়ন্ত্রণ করা হচ্ছে